निगाहे वली में, निगाहे वली में वो तासीर देखी। निगाह माने दृष्टि, আল্লাহর ওলিদের দৃষ্টিতে ওই তাসির দেখা গেছে, পাওয়া গেছে। বদলতি হাজারোं की तकदीर देखी। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। ভাই একটু আস্তে করে বলা যাবে সুবহানাল্লাহ? মাশাআল্লাহ। এই রমজান শরীফে একের বিনিময়ে 70, এটা সবাই জানে। একবার সুবহানাল্লাহ বলবেন তো 70টা সওয়াব পাবেন। तो बोलছিলাম निगाहे वली में वो तासीर देखी, बदलती हजारों की तकदीर देखी। सुभान अल्लाह। निगाहे मर्दे मोमिन से बदल जाती हैं तकदीरें। तकदीर माने भाग्य। মা বোনেরা বুঝবেন, বোঝার চেষ্টা করবেন আমার ভাই বাবাজিরাও। এখন তো অ্যান্ড্রয়েড স্মার্টফোনের যুগ, প্রতিটা ভাষা ট্রান্সলেট হচ্ছে শুধু মোবাইলেই। আমার মনে হয় যারা রাখাল ভাই আছেন তারাও অ্যান্ড্রয়েড সেট স্মার্টফোন ইউজ করছে, আর ফোনটা গোটাই ইংলিশ ভার্সন। তাহলে এখন আর মানে মূর্খের যুগ নেই, এখন শিক্ষিত সমাজ, শিক্ষিত যুগ, তাই না? অতএব বুঝতে অসুবিধা হওয়ার কথা নয়। নিগাহে মর্দে মুমিন সে, আল্লাহ ওয়ালা যারা, তাদের নেক দৃষ্টি যদি হয়ে যায় একবার কোন গুনাহগারের প্রতি, কবি কি বলতে চেয়েছেন? ও গুনাহগার আর গুনাহগার থাকবে না, নেককার হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি বিপদগ্রস্ত থাকে তো আর বিপদগ্রস্ত থাকবে না, বিপদ থেকে মুক্তি পেয়ে যাবে। অভাবগ্রস্ত থাকে তো অভাব আর থাকবে না, অভাব থেকে মুক্তি পেয়ে যাবে। আরে বাবা, যদি বে ইলম হয়, মূর্খ হয়, সে ইলমের ভান্ডার হয়ে যাবে। কতগুলো বলবো, মোট কথা হচ্ছে আল্লাহর ওলিদের যদি নেক দৃষ্টি কোনো এক বান্দার উপরে একবার পড়ে যায়, তাই কবি বলছেন নিগাহে মর্দে মুমিন সে বদল जाती हैं तकदीरें, हो जो ज़ौक़ यकीन तो टूट जाती हैं ज़ंजीरें। সুবহানাল্লাহ। মানে যদি यकीन मजबूत হয়ে থাকে, বিশ্বাস মজবুত হয়ে থাকে, তবে লোহার জিঞ্জির হলেও সেটা আটকাতে পারবে না। কথাটা বোঝা গেছে? তো এই আল্লাহর ওলির নামেই এই মাহফিলকে সাজানো হয়েছে। সুতরাং আসুন একবার নবী মুস্তাফার দরবারে ছোট্ট একটি নাতে পাক পড়ছি বাংলা ভাষায়, তারপরে দু চারটি আলোচনা করে আমি বিদায় নিচ্ছি। বলবো কি, নবীজির রওজায় যাওয়ার কার ইচ্ছা নাই? প্রতিটা মুসলমানের আছে, আছে না বাবা? কবি বলছেন ডেকে লাও রাসূলুল্লাহ, বলুন আমিন। রওজা পাকের কিনারে ডেকে লাও রাসূলুল্লাহ, রওজা পাকের কিনারে আমি কেঁদে কেঁদে হই গো সারা, ধন্য করো দিদারে আমি সহিতে পারি না বিরহ জ্বালা, ধন্য করো দিদারে আজ রোজায়, আজ রোজায় শুয়ে থেকে হায় কাঁদেন তিনি এই উম্মতের মায়া। এ উম্মতি, যে নবী জন্ম নিয়েছেন মায়ের পেট থেকে, রব্বি হাবলি ইয়া উম্মতি, রব্বি হাবলি ইয়া উম্মতি বলে কেঁদেছেন সারাটি জীবন। তায়েফের ময়দানে নবী জর্জরিত হলেন, খুন দরদর করে বইছে, তথাপি উম্মতের জন্য দোয়া। নবী মুস্তাফা না খেয়ে পেটে পাথর বেঁধে আছে, তথাপি এই উম্মতের জন্য দোয়া। এই উম্মত, নবীর নাফরমান কত আমরা,
কি করে বিপদ আপদ দূরে যাবে, কি করে বালা মুসিবত আমাদের থেকে মুক্তি পাবো, কি করে অভাব অনটন আমাদের থাকে, মানে আমাদের থেকেই যাবে, কেন থাকবে না? নবীর নাফরমান তাই বলছেন, ডেকে লাও রাসূলুল্লাহ রোজা পাকের কিনারে, আজ রোজায় শুয়ে থেকে কাঁদেন তিনি উম্মতের মায়ায়, মোদের অশ্রু ভেজা সালাম, মোদের অশ্রু ভেজা সালাম পাঠিয়ে দিলাম শিওরে, ডেকে লাও রাসূলুল্লাহ রোজা পাকের কিনারে। আমি সহিতে পারি না বিরহ জ্বালা, ধন্য করো দিদারে, দুই সাথীকে পাশে নিয়ে, দুই সাথীকে পাশে নিয়ে ঘুমিয়ে আছেন নিঝুম নিরালায়, দেখা দাও রাসূলুল্লাহ ডেকে লাও রাসূলুল্লাহ রোজা পাকের কিনারে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, খলিফায়ে শাইখুল ইসলাম, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। নূরে উজ্জ্বল, আরে নূরে উজ্জ্বল চেহারা তোমার, দেখিলে হারাম দোজখের নাম। নবী মুস্তাফাকে যদি কেউ একবার দেখে নিয়েছে, জাহান্নামের আগুন হারাম। এমনিতে দেখার যদি সৌভাগ্য না জুটে থাকে, নবী বলেছেন যদি আমাকে কেউ, আমার কোনো আশিক, আমার কোনো উম্মত স্বপ্ন জাগাও তার ভাগ্যে জুটে যায় আর আমার দিদার করে নাই, জাহান্নামের আগুন হারাম। মহব্বতে আসতে বলেন না সুবহানাল্লাহ। এ বাবা, তাই তো আলা হযরত ইমামে ইশক মোহাব্বত মদিনা শরীফে যখন পৌঁছালেন নবী মুস্তাফার রওজাতে, নবী মুস্তাফার রওজাতে আল্লাহর ওলিদের চোখে মুনকাশফ যত পর্দা ছিল, যতগুলো পর্দা থাকে মানুষের দৃষ্টিতে, সমস্ত পর্দা হেজাবাতগুলো সরে গেল। আলা হযরত দেখছেন রাসূলে পাককে রওজা থেকে চিৎকার করে উঠলেন, তু জিন্দা হে वल्लाह, तू जिंदा है वल्लाह, मेरे चश्मे आलम से छुप जा। नाराए तकबीर, नाराए रिसालत, उर्से मुबारक, खलीफाए शाइखुल इस्लाम। কি বোঝা গেল? তাই বলছেন নূরে উজ্জ্বল চেহারা তোমার, দেখিলে হারাম দোজখের নাম, দেখা দাও রাসূলুল্লাহ, সাড়া দাও রাসূলুল্লাহ, ডাকিও ধুম তোমারে, ডেকে লাও রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে। দরুদে পাক আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইহি ইয়া হাবিবাল্লাহ। 5 মিনিটের মধ্যে আমাকে শেষ করতে হবে। আমার সিস্টেম হচ্ছে কেউ যদি বলে 5 মিনিট, তো 5 মিনিটেই আমি শেষ করব। তো অতএব না
ব্যাপার হয়েছে, অনেক রাত হয়ে যাচ্ছে, মা বোনেরা সেহরি রান্না করবে, না হলে আপনারা রোজা থাকবেন না তখন কালকে। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? আলা, সাবধান হয়ে যাও। এ বন্ধু আমার, কি এটা গ্রাম? কামিনীপুকুর গ্রামের মানুষ, এই যে ইলেকট্রিক লাইন বাতি জ্বলছে বাবা, কারেন্টের পোলে যেখানে সেখানে একটা প্লেট দেওয়া থাকে কি থাকে না? আর ওই প্লেটে লেখা থাকে 11,000 ভোল্টেজ, বিপদ ভোল্ট। হুঁশিয়ার, হিন্দি থেকে লেখা থাকে সাবধান লেখা থাকে। আর একটা মরা মানুষের একটা কঙ্কালের ছবি দেওয়া থাকে। ইলেকট্রিসিটি ডিপার্টমেন্ট বোঝাতে চেয়েছেন, যদি তোমরা বিনা কভারে এই তারের উপরে হাত দিয়ে দাও, এই রকম তোমাদের অবস্থা হবে যে এই রকম ছবিটা রয়েছে। বুঝতে অসুবিধা হচ্ছে? লাল চা লাগবে নাকি? বুঝতে পারলে একবার সুবহানাল্লাহ বলবেন, না পারলে 2 বার। তো কি বলছিলাম, কি ইলেকট্রিসিটি কি দিয়েছে? সাবধান। আচ্ছা বাবা, সাবধান কোথায় বলা হয়? যেখানে বিপদ আসার আশঙ্কা থাকে, তাই না? এই ইলেকট্রিক লাইনটা উৎপন্ন হচ্ছে কোথায়? ফারাক্কা এনটিপিসিতে। সেখান থেকে ডিস্ট্রিবিউট হচ্ছে, চলে আসছে আপনাদের, এটা কি উত্তর দিনাজপুর, রায়গঞ্জে ধরুন। রায়গঞ্জ থেকে ডিস্ট্রিবিউট করা হচ্ছে আপনাদের ইটাহার, আর ইটাহার থেকে ডিস্ট্রিবিউট করে আপনাদের কামিনীপুকুর, কামিনীপুকুরের ট্রান্সফরমার থেকে ডিস্ট্রিবিউট করে এই যে এইখানে লাইন, আর ওইখান থেকে কানেক্ট রয়েছে 2টো তার, একটা নেগেটিভ আর একটা পজিটিভ। বাবা আমার, যেখানে দেখবেন তার অনেক জায়গায় নগ্নভাবে আছে, খোলাভাবে আছে, ওই তারে হাত দিতে পারবে কেউ? যদি এমএলএ হয়, মুখ্যমন্ত্রী হয়, মোদি দাদা হয়, অমিত হয়, শাহ, দাদাগিরি খাটবে। পৃথিবীর নয়, আন্ডার ওয়ার্ল্ডের মাফিয়া যদি হয়ে থাকে, তার সমস্ত শক্তি সেখানে বেকার, পাওয়ার শেষ। কি বোঝা গেল? তাই ইলেকট্রিক ডিপার্টমেন্ট হুঁশিয়ার করে দিয়েছে, বিনা কভারে এই তারে, সিস্টেম ছাড়া, পদ্ধতি ছাড়া, ফর্মুলা ছাড়া যদি কেউ হাত দিয়েছো, তোমাদের সমস্ত শক্তি নিমিষের মধ্যেই শেষ। তুমি যদি পণ্ডিত হয়ে থাকো, তোমার পণ্ডিত্য শেষ। মাওলানা হয়ে থাকলেও তোমার মৌলবিত্ব শেষ। তুমি বক্তা হয়ে থাকলেও তোমার বক্তব্য শেষ। তুমি মিনিস্টার হয়ে থাকলেও তোমার লালবাতির কাজ আর পাওয়ার চলবে না, সব শেষ নিমিষে। বাবা আমার, বন্ধু আমার, এটা এক্সাম্পল ছিল। মহান রব্বুল আলামিন, মহান স্রষ্টা, খালিকে কায়নাত রব্বুল আলামিন ইরশাদ করছেন, আলা, সাবধান হয়ে যাও। কেন সাবধান? এ মালিক ও মাওলা, পরওয়ারদিগারে আলম, সাবধান করছেন কারণটা কি? এই আমরাও তো তোমার বান্দা, আর একজন আল্লাহর ওলিও তোমার বান্দা, তফাৎটা কোথায়, কারণটা কি? বলে, বান্দা শোনো, এই মানুষটা যেমন তেমন মানুষ নয়। যদি 1000 মানুষের মধ্যে, এইখানে বাবা কতগুলো মানুষ, ধরেন 500 আছে, একটা সাপোজ, 500-র মধ্যে সবাই কি একই শ্রেণীর? কেউ মাওলানা, কেউ মুফতি, কেউ পীর সাহেব, কেউ খলিফা সাহেব, কেউ হাজি সাহেব, কেউ মাস্টার সাহেব, কেউ ডাক্তার সাহেব, আছে না? মা বোনেরা আবার কেউ ওই আইসিডিএস এ চাকরি করে, কেউ এসএসকে তে করে, কেউ নার্সিং করে, আর কিছু না করলেও এরা লক্ষ্মীর ভান্ডার 1000 করে পায়। পায়ের না মা বোনেরা? চাইবো না, চিন্তা করিয়েন না, লক্ষ্মীর ভান্ডার পান, আরো বেশি পান। বরকতের ভান্ডার নেন আল্লাহর দরবার থেকে। বিশ্বের কোন হাকিম যদি দিতে পারে লক্ষ্মীর ভান্ডার আপনাকে, তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা যদি বরকতের ভান্ডার নিয়ে নিতে চাও মায়েরা, আসো মা ফাতেমার গোলামিনী তোমরা দাসী তৈরি হয়ে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেশক। তো বলছিলাম কি, আল্লাহর ওলিদের শানে আল্লাহ পাক বলছেন, দেখো দেখো, তোমাদের মতো মানুষ তো বটেই দেখতে, কিন্তু এর শ্রেণীটা আলাদা। বলে কিরকম? বলে এই লাইন, এই কারেন্ট, এই বিদ্যুৎটা উৎপন্ন হচ্ছে মদিনাতুল মুনাওয়ারাতে, আর সেখান থেকে ডিস্ট্রিবিউট হয়ে বাগদাদের সরজমিনে সাইয়েদনা আব্দুল কাদের জিলানীর দরবারে পৌঁছাচ্ছে। নারায়ে তাকবীর,
नाराय तकबीर, नाराय रिसालत, पीर का दामन, पीर का दामन, खाजा का दामन, उर्से मुबारक, उर्से मुबारक, पीरजादा बायजीद अशरफी साहेब, पीरजादा बायजीद अशरफी साहेब, पीरजादा बायजीद अशरफी साहेब, उलमाए किराम, उलमाए किराम, इस्लाम, नाराय तकबीर, नाराय रिसालत। বসো, আমি এক্ষুনি শেষ করছি, কথাটা ভালো করে শুনবেন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন হুঁশিয়ার করছেন কাকে? আল্লাহর ওলির সম্পর্কে। বলে এই বিদ্যুৎটা উৎপন্ন হচ্ছে মদিনা শরীফ থেকে আর ডিস্ট্রিবিউট হয়ে চলে গেল বাগদাদে সাইয়্যিদানা আব্দুল কাদের জিলানীর দরবারে, সেখান থেকে ডিস্ট্রিবিউট হচ্ছে চলে গেল আজমিরের সরজমিনে, আজমির শরীফ থেকে ডিস্ট্রিবিউট হচ্ছে চলে যাচ্ছে সমস্ত ভারতবর্ষের খানকাতে সিলসিলার কাছে, আল্লাহর ওলিদের কাছে। এ বন্ধু সুন্নি জামাতের গায়রতদার সুন্নি মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সারা বিশ্বের যে কোনো প্রান্তে, যে কোনো নগরে, যে কোনো গ্রামে, যে কোনো শহরে আমার যারা প্রিয় ওলি, দোস্ত, মাহবুব ওলি রয়েছে, পীর রয়েছে, মাশায়েখ রয়েছে, এদের সম্পর্কে বেয়াদবি করিও না। কারণ যদি বেয়াদবি করো তো আল্লাহ পাক বলছেন মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতাহু বিল হারব। যারা আল্লাহ ওয়ালাদের সঙ্গে দুশমনি রাখলো, এনাদ রাখলো, যারা কিনা রাখলো, বুগজ রাখলো, যারা কুৎসা গাইলো, আল্লাহ বলছেন আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিলাম। তাই বোঝা গেল। তবে যেতে যেতে একটা কথা বলেই যাই, আল্লাহর ওলির পেহচান কি, আল্লাহর ওলির সিফাতগুলি কি, আল্লাহর ওলির গুণাবলী কি। তো আসুন হযরতে গাউসে আজম মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী সাইয়্যিদানা আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুর্দাকে বলেছেন জীবিত হয়ে যাও। জীবিত হয়েছে কিনা বাবা? ঘটনা শুনেছেন, ইতিহাস মওজুদ আছে। আমার গাউসে আজম রাদিয়াল্লাহু তাআলা বাবা হযরতে গাউসে আজম রাদিয়াল্লাহু তাআলা এক কবরস্থানের মধ্যে এক ঈসাইর সাথে খ্রিস্টানের সাথে গেলেন। খ্রিস্টান বলে এমন নবীর প্রশংসা করেন আপনি যেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন মুর্দাকে জীবিত করে নাই, আমার নবী ঈসা মুর্দাকে জীবিত করেছেন। আব্দুল কাদের, আপনি যদি প্রশংসা করতে চান আমার ঈসা রুহুল্লাহর প্রশংসা করুন। হযরতে বড় পীর দস্তগীর সাইয়্যিদানা আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা কবরস্থানে গিয়ে বলে দেখো দেখো এই খ্রিস্টান, এইখানে কোনো কবর দেখতে পাওয়া যায় নাকি? খ্রিস্টান বলে না, কোনো কবরের নাম নিশান বোঝা যায় না। হযরতে আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা বলেন এইখানে একজন মাইয়িত রয়েছে যে কয়েকশো বছর পূর্বে মারা গেছে, তার সমাধি, তার কবর এখানে আছে। আল্লাহ গাউসে আজম বলেন কুম বিইজনি ইয়া মাইয়িত, তুমি আমার হুকুমে জীবিত হয়ে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা আমার হায়াত দাতার মালিককে জোরে বলুন, মৃত্যুদাতার মালিককে, রুজিদাতার মালিককে, সব কিছুর মালিক আল্লাহ। মুর্দাকে জিলানেওয়ালা আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতে পারে যে তুমি জীবিত হয়ে যাও। বড় পীর আব্দুল কাদের জিলানী আল্লাহর ওলি, মানবের মধ্যে এসেছেন আদম সন্তান হযরতে বিবি ফাতেমা খায়রুন নিসা, পিতা হলো হযরতে আবু সালেহ, তিনাদের ওরসজাত সন্তান আমার আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন কুম্বেজনি, আমার হুকুমে জীবিত হয়ে যাও। তো গাউস পাক কি? নাউজুবিল্লাহ, গাউস পাক কি আল্লাহ? না না বন্ধু, অপর দিকে দেখুন গাউসে আজমের বলাতে না বলাতে তৎক্ষণাৎ বাবা মাটি ফেটে গেল, আর ওই মানুষটা কবর থেকে উঠে দাঁড়িয়ে গিয়ে বলে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদানা আব্দুল কাদের জিলানী। ঈসাই পায়ে পড়ে গিয়ে কালেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে মুসলমান হলেন। বলার উদ্দেশ্যটা হলো আমার গাউসে আজম শুধু নয়, খাজা গরিব নওয়াজ গোটা না সাগরের পানিকে একটা লোটার মধ্যে ভর্তি করে নিলেন। বাবা বন্ধু আমার বেরাদারানে ইসলাম, আমার আল্লাহর ওলিদের বহু কেরামতি রয়েছে। হুজুর মাখতুম সুলতান সৈয়দ আশরাফের ছোট্ট একটা ঘটনা বলে আমি শেষ করি। হযরতে মাখতুম আশরাফ সৈয়দনা মাখতুম আশরাফ সিমনানি রহমাতুল্লাহ আলাইহি বাবা একটা শহরের, গুজরাটের এক শহরের, বড়োদা শহরের
পাশ দিয়ে চলে যান, কিছু মুরিদ সঙ্গে পায়ে হেঁটে যান, আর পাশেই পার্বতী দেবীর পূজা হচ্ছিল। বাবারে, পার্বতী দেবী মূর্তিকে এত সুন্দর রূপে আকৃতি দিয়েছে তার কারিগর, মনে হচ্ছে কখন যেন এই মূর্তিটা কথা বলে ফেলবে। মখদুম আশরাফ মুরিদদের সঙ্গে নিয়ে পায়ে হেঁটে যাচ্ছেন। ওই ভিড়কে ভেদ করে যেতে যেতে হঠাৎ কিছু দূর পরে যাওয়ার পরে হযরত মখদুম আশরাফ ডাক দিচ্ছেন, গুলখানি তুম কাহা হো? তো সঙ্গের সমস্ত অন্যান্য সাথীরা বলল, হুজুর গুলখানি তো নাই, দেখতে পাচ্ছি না, হয়তো ওই ভিড়ের মধ্যে পূজার মণ্ডপের ওখানে ছাড়া যেতে পারে। বলে যাও উসে বুলাও। কেউ এসেছে ডাকতে, তো দেখছে কি হুজুরের ওই খাদিম, হুজুরের ওই মুরিদ ওই পার্বতী দেবীর ঠিক মূর্তির সামনাসামনি পূজার মণ্ডপের পাশে একেবারে পাগলের মতো টকটক করে এক দৃষ্টিতে দেখে আছে। ওকে যদি ডাকছে তো নড়াচড়া করে না, ও সেও মূর্তির মতো হয়ে গেছে। অবশেষে ওই মুরিদ গিয়ে বলে, হুজুর, সে শোনে না আমার কথা। হুজুর নিজে ফিরে এলেন। গুলখানি যখনই হুজুরের আওয়াজ শুনেছেন পিছনে ফিরে তাকালেন, বলে, হুজুর বলো। বলে, সবাই আমরা চলে গেছি, ফিরে এলাম তোমার জন্য, কারণ কি তুমি দাঁড়িয়ে আছো? বলে, হুজুর আমি একে বিয়ে করব। হয় কোনোদিন? বলে, তুমি পাগল তো হয়ে যাও নাই? আর এটা পাথরের মূর্তি, এটাকে আকৃতি দিয়েছে মানুষের, এর মধ্যে প্রাণ নেই, হাড় নেই, মাংস নেই, রক্ত নেই। এ কথা বলতে পারে না, শুনতে পারে না, ও কোনো ক্ষতিও করতে পারে না, উপকারও করতে পারে না। একে কি বিয়ে করা যায়? মানুষের রূপ দেওয়া হয়েছে। বলে, হুজুর আমি কিছুই শুনতে রাজি নই, আমি জানি যারা আল্লাহর প্রিয় বান্দা, ফাইযা আহবাবতুহু কুনতু সামাউহুল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া রিজলুহুল্লাতী ইয়ামশী বিহি ওয়া বাসারুহুল্লাযী ইয়ামশী বিহা। আল্লাহর যারা প্রিয় বান্দা হয়ে যায়, আল্লাহ পাক বলেন আমি তাদের মুখ হয়ে গেলাম যে মুখের দ্বারা তারা কথা বলে, আমি তাদের কান হয়ে গেলাম যে কানের দ্বারা তারা শ্রবণ করে, আমি তাদের পা হয়ে গেলাম যে পায়ের দ্বারা তারা চলে, আমি তাদের মুখ হয়ে গেলাম যে মুখের দ্বারা তারা কথা বলে। হুজুর আমার পীর মুর্শিদ আপনার কোথায় আমি 12 বছর গোলামি করেছি। হুজুর আপনার বলাতে, আপনার পুরো নির্দেশ অনুপাতে 12 বছর আমি গোলামি করেছি। হুজুর আজকে আমার একটা কথা আপনি যদি না রাখেন আমি আপনার সাথে আর যাব না। হুজুর বললেন, তুমি পাগল তো হও নাই? হুজুর জালালে এসে গেলেন, নিজের এই রুমাল, এইরকম আশরাফি কালারের রুমাল ছিল, বলছে যাও এই রুমালটা নিয়ে গিয়ে ওই পার্বতী দেবীর গায়ে ঢাকিয়ে দাও। যেই গায়ের মধ্যে ঢাকিয়ে দেওয়া হয়েছে, সমস্ত পূজারীরা আর পুরোহিতেরা দেখে আছে, এ কি আশ্চর্য ব্যাপার, মলচ্ছ দরবারেরা এখানে এসে কি করতেছে পূজার মণ্ডপের কাছে। আল্লাহু আকবার। যেই মখদুম আশরাফের চাদরখানা ঢাকিয়ে দেওয়া হয়েছে গায়ে, বাবা নড়ে চড়ে উঠে হযরতে মখদুম আশরাফের পায়ে পড়ে গিয়ে কালেমায়ে তাইয়্যিবা লা ইলাহা পড়ুন, ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে মুসলমান হলেন। বাবা বোঝা গেল আল্লাহর ওলি যারা হয়ে থাকে, দেখতে আমাদের মতো হলেও তাদের মুখটা কিন্তু বলা আল্লাহর হয়ে যায়, কান আমাদের মতো হয়ে থাকলেও তারা বিশ্বের শেষ সীমান্ত থেকে শুনতে পায়। তাই তো আমার গাউসে আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে গেছেন, আমার কোন মাননেওয়ালা, আমার কোন আশিক যদি বিশ্বের শেষ সীমান্ত থেকে বিপদের মুহূর্তেও আমাকে স্মরণ করে, আমি আব্দুল কাদের আমি ওই মুহূর্তে তাকে গিয়ে বিপদ থেকে উদ্ধার করে রাই। বলুন জোরে সুবহানাল্লাহ। এই আল্লাহর ওলির দেওয়ানারা, আপনারা সবাই আল্লাহর ওলিদের প্রতি এইভাবেই ইশকার মোহাব্বত নিয়ে জীবন যাপন করবেন। কোন মোল্লা মাওলানার কথা শোনার প্রয়োজন নেই, কোন মুফতির কথা শোনার প্রয়োজন নেই। বাবা এই আল্লাহর ওলিদের মাধ্যমে ইসলাম এসেছে ভারতের মধ্যে, কোরআন এসেছে আল্লাহর ওলিদের মাধ্যমে ভারতে, মাদ্রাসা এসেছে আল্লাহর ওলিদের মাধ্যমে, মসজিদ এসেছে আল্লাহর ওলিদের মাধ্যমে, হাদিস এসেছে আল্লাহর ওলিদের মাধ্যমে। যারা এই আল্লাহর ওলিদের অবমাননা করে, তাদের কোনো অধিকার নেই এই মসজিদে গিয়ে নামাজ পড়ার, এই কোরআন পড়ার, এই হাদিস পড়ার, এই তাসবিহ পড়ার, এই মাদ্রাসায় যাওয়ার, কারণ এই সব নিয়ে এসেছে আল্লাহর ওলিরা। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাই একবার গৌস পাককে সালাম জানিয়ে বিদায় নেই, পড়ুন আমার সাথে। অলিদিগের রাজা মহারাজ লামাদের সালাম খানি,
আব্দুল কাদের জিলানী জোরে ওলি দিগের রাজা মহারাজ লাবাদের সালাম খানি আব্দুল কাদের জিলানী ওলি দিগের রাজা মহারাজ ওলি দিগের রাজা মহারাজ লাবাদের সালাম খানি আব্দুল কাদের জিলানী মা ফাতেমার প্রাণের দুলাল হাসান হোসেনের জিগার পারা সর্বগুণে গুণী তুমি ওগো মেহবুব সুবহানী নাই তুলনা বিশ্বে তোমার আরে নাই তুলনা বিশ্বে তোমার ফিরানে ফির লাসানি সুবহানাল্লাহ। বহুত